হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আরও নতুন একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই না? গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পুরনো জিনিস যেটা এখন হারাতে বসেছে, সেটা হচ্ছে ডেকি। তো ডেকি অনেকেই মানুষ ডেকিকে স্বর্গের সাথে তুলনা করে, ডেকি স্বর্গে গেলেও দান মানে। আসলে ডেকি খুব একটা উপকারী জিনিস, এটা চরম লেভেলের সত্যি কথা। তো আমাদের গ্রামে সেটা এখনো সচল আছে কিছু কিছু বাড়িতে, কারণ পিঠা খাওয়ার জন্য। এখন তো ধান ভানে না ডেকি দিয়ে, আগে ধান ভাঙতো, ধান থেকে চাল তৈরি করতো। এখন শুধু পিঠার চাল থেকে গুঁড়ি তৈরি করে পিঠা বানায়, যে পিঠাগুলো খাইতে অনেক 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 মজা লাগে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি ডেকিতে ভর্তা, যেটা আমরা ন্যাচারালি আগে খুব কয়েকদিন পর পরই খেয়ে থাকতাম। তো আজকে আমিও সেম প্রসেসটাই করতেছি, যে হঠাৎ করে মনে হলো ডেকিতে ভর্তা করে খাবো। তো আর যেই কথা সেই কাজ, আমি বিভিন্ন ধরনের ফল মানে বড়ই এখনও পাকে নাই, সেই অবস্থাতেই আমি গাছ থেকে পেড়ে এনেছি। বড়ই, টমেটো, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, তারপর দিয়েছিলাম কি জানি ভুলে গেছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচা কলা, তারপরে আরও কি জানি দিয়েছিলাম, অনেক ধরনের উপকরণ দিয়েছিলাম, কিন্তু এখন আমি বলে গেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আর কি, নামগুলো মনে করতে পারতেছি না। তো যাই হোক, আমি যখন গ্রামে ছিলাম তখন এই ডেকিতে কুটে ভর্তাগুলো করেছিলাম। এখন আমি চলে এসেছি, কিন্তু আমার ভর্তার ভিডিওটা রয়ে গেছে, আপনাদের সাথে এতদিন শেয়ার করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম, গলা ভেঙে গিয়েছিল, ঠান্ডা লেগেছে, এখনও আমার ঠান্ডা লাগছে, কিন্তু মোটামুটি একটু সুস্থ হয়েছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি, সেটাই অনেক। তো এভাবেই কিন্তু হাত দিয়ে পিঠা বলেন, যেটাই বলেন, সেটা এভাবেই তৈরি করে। তো যাই হোক, এটা আমাদেরই ডেকি, আমাদের রান্নাঘরে এখনও কাজ চলতেছে বাড়িঘর দরের। তো যাই হোক, ডেকিটা আগেই প্রসেসিং করে বসিয়ে নিয়েছে, কারণ বিভিন্ন ধরনের কাজ আছে, কাজ করতে হবে, তাই ডেকিটা এক সাইডে প্রসেস করে বসিয়ে দিয়েছে। তো এই দিকে আমার ভর্তা প্রায় কাছাকাছি হয়ে গেছে। চারদিকে আমি কলা পাতা দিয়েছি, যেন ময়লা না লাগে, কলা পাতার উপরেই সব কিছু পড়ে। তো যাই হোক, ডেকির ভিতরেই আমার যে ফলগুলা, বড়ই মানে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো, সেগুলো ডেকির ভিতরেই ছিল। তো যাই হোক, এটা খেতেও কিন্তু দারুণ এবং সুস্বাদু হয়েছিল, যেহেতু বিভিন্ন ধরনের আইটেম ছিল, এখানে বিভিন্ন ধরনের ফল ছিল। তো যাই হোক, ডেকির শব্দ শুনে আবার অনেকেই আসতেছে দেখতেই পারতেছেন। আমি খুব বসে বসে ডেকির কাজগুলো সারতেছি, আর একজনে দিতেছে পা দিয়ে। তো যাই হোক, ফাইনালি আমার ভর্তার ডান। তো সবার কাছে কেমন লাগলো, কার কার বাড়িতে এখনও ডেকি রয়েছে, অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা। আর কাঁচা তেঁতুলটা আমি সব শেষে দিয়েছি, লেবুর রসও দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, লেবুর রসটা দেওয়াতে স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আরে আমার তো দেখে এখনই মুখে জল চলে আসছে, কি আর বলবো। তো যাই হোক, কার কার মুখে পানি চলে আসছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্তই।